নমস্কার বন্ধুরা, বাসবিজ ফুড মন্ত্রে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে একটি নিরামিষ বাঙালির টিফিন শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা, আপনারা বুঝতেই পাচ্ছেন ছবি দেখে আমি কোন টিফিনের কথা বলছি। বাঙালি বাড়িতে কিন্তু এই টিফিন খুবই প্রিয়। বিকেলে মুড়ি দিয়ে গরম গরম সিঙ্গাড়া সত্যি অপূর্ব লাগে। তো আমরা বাজার থেকেই কিনে আনি সাধারণত, কিন্তু মাঝে মাঝে তো ইচ্ছে হয় বাড়িতে বানাতে, তাই জন্যই আমি আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করছি। প্রথমে একটা হামালদিস্তায় অল্প কতগুলো ভাজা বাদাম নিয়ে নিয়েছি, সেগুলো একটু একটু করে আমি কিন্তু ভেঙে নিলাম। এবার কড়াই সামান্য তেল দিয়ে তার মধ্যে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তার মধ্যে ওই ভাজা বাদামগুলো, আধ ভাঙা বাদাম যেটা করে রেখেছিলাম সেই বাদামগুলো দিয়ে দিলাম। এগুলো নেড়ে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা গোটা ফুলকপির টুকরো এবং অল্প পরিমাণে আলুর টুকরো। এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা নিয়ে আর একটু নুন দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম। 2-3 মিনিট পরে দেখলাম ফুলকপি আলু বেশ সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনো কমপ্লিট হয়নি। তাই আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, দিয়ে আবার একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণে গরম মশলা আর একটু পরিমাণে চিনি, কারণ পুরটা একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য 1-1.5 চামচ চিনি আমি এখানে যোগ করেছি। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো চিনি এবং গরম মশলা এবং সামান্য জল দিয়ে এটা নাড়াচাড়া করে আবার একটা ঢাকনা দিয়ে আমি চাপা দিয়ে সেদ্ধ হতে দিলাম। এর মধ্যে আমি ময়দাটা একটু মেখে নিচ্ছি। ময়দাটা বেশ 2-3 চামচ, 2 বাটি ময়দা নিয়েছি, 3 চামচ নিয়েছি রিফাইন্ড অয়েল আর অল্প পরিমাণে নুন নিয়ে ময়দাটা আমি কিন্তু মেখে নিচ্ছি। এই ময়দাটা মেখে একটু রেস্টে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এবার পুরটা খুলে দেখলাম পুরটা প্রায় তৈরি হয়ে এসছে, ভাজা ভাজাও হয়ে এসছে, সেদ্ধও হয়ে এসছে। এরপরে পুরটা হয়ে যাওয়ার পরে ওটা আর একটা বাটিতে আমি নামিয়ে নিলাম। এরপর যে ময়দা মেখে রেখেছিলাম তার থেকে ছোট ছোট লেচি তৈরি করেছি, দিয়ে এইভাবে লম্বা করে কিন্তু সিঙ্গাড়ার রুটিটা বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা কীরকম লম্বা করে আমি বেলে নিয়েছি, ঠিক গোল নয়, একটু ওভাল শেপ দিয়ে মধ্যিখানে এরমভাবে কেটে নিলাম। একটা বাটিতে নিয়ে নিয়েছি সামান্য জল, এবার সেই জল আমি এইখানে মাখিয়ে দিচ্ছি। এটা দিলাম মোড়ার জন্য, দিয়ে এরকম সিঙ্গাড়ার খোলটা আমি তৈরি করে নিলাম। এবার একটা চামচ দিয়ে সেই পুর 1 চামচ 2 চামচ নিয়ে এর মধ্যে আমি পুরে দিচ্ছি। যতটা আপনারা দিতে পারবেন ততটাই দেওয়া যায়। এবার আবার একটু জল নিয়ে আমি চারিদিক দিয়ে দিলাম এবং একটু সিঙ্গাড়ার একটা ভাঁজ থাকে এইরকম মুড়ে নিলাম। মুড়ে নিয়ে সম্পূর্ণভাবে সিঙ্গাড়াটা রেডি করে ফেললাম। দিয়ে অন্য একটা প্লেটে আমি কিন্তু সাজিয়ে রেখে দিচ্ছি। এইভাবে আরেকটা লেচি নিলাম, লেচি নিয়ে এইভাবে জল দিয়ে সিঙ্গাড়ার খোলটা তৈরি করলাম। খোলটা তৈরি করার পর এখানে আরেকটু জল দিলাম, জল দিয়ে আর ভেতরে পুরটা পুরে দিলাম, দিয়ে আবার সাইডে একটু জল দিয়ে মুড়ে নিয়ে আমি সিঙ্গাড়াটা তৈরি করে নিলাম। এইভাবে বন্ধুরা আমি একে একে সব সিঙ্গাড়াগুলো তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা সবাই আমার রেসিপি দেখছেন, দেখলে যদি ভালো লাগে, বিশেষ করে নতুন বন্ধুদের বলবো যদি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ারের আশা করছি। আর পুরনো বন্ধুরা তো আমার সঙ্গেই আছেন, আমাকে অনেক ভালোবাসা দেন আপনারা, তাদেরকেও বলবো যদি রেসিপি ভালো লাগে একটি লাইক, শেয়ার এবং কমেন্টের জন্য। তো একে একে
আমি কিন্তু আমার সমস্ত সিঙ্গাড়াগুলো তৈরি করে নিলাম। প্রথম ধাপে আমি প্রায় 10টা সিঙ্গাড়া এইভাবে তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, বাঙালি এই রেসিপি কেমন লাগছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি বাড়িতে এই রকম সিঙ্গাড়া তৈরি করেন কেমন হলো আমাকে অবশ্যই আপনারা জানাবেন। তো আমি এইভাবেই বাড়িতে সিঙ্গাড়া তৈরি করি যখন করি, আর খেতে বেশ ভালোও লাগে। দোকান থেকে কিনে আনলে তো একটা দুটো খাই, কিন্তু বাড়ির রান্না যদি হয়, বাড়ির সিঙ্গাড়া যদি হয়, যেন 4-5টার আগে যেন আমাদের মনে হয় যেন আমাদের মন ভরল না। তো বাড়িরও সবাই খুব খুশি হয়। তো এইভাবেই আমি দেখুন বন্ধুরা প্রায় 10টা সিঙ্গাড়া গড়ে নিয়েছি। এবার একটা কড়া নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা একদম প্রথম থেকেই লো আছে, বলতে পারেন কাঁচাই তেলের মধ্যে আমি এই সিঙ্গাড়াগুলো ছাড়লাম। সিঙ্গাড়ার তেল কিন্তু গরম করা যায় না, আর একবারেই যা ভাজা হবে। তারপর তেলটা ঠান্ডা করে আবার পরের লট ভাজতে হয়। তো প্রথমেই কাঁচা তেলের মধ্যে আমি ছেড়ে দিয়েছিলাম এবং তেলটাকে লো আঁচে রেখেছিলাম। এইভাবে সময় নিয়ে আস্তে আস্তে ধৈর্য ধরে কিন্তু সিঙ্গাড়াগুলো ভাজতে হবে। এই সময় একটু ছেড়ে এলেই একটু ওলট পালট করে এই লো আঁচেই কিন্তু তেলটা থাকবে, একদম আঁচ বাড়ানো যাবে না, নাহলে সিঙ্গাড়ার ভেতরটা কিন্তু কুরকুরা হবে না। এইভাবে যদি আপনারা সিঙ্গাড়া তৈরি করেন দেখবেন একবারে বাজারের সিঙ্গাড়ার মতন হবে। সিঙ্গাড়া সবসময় একটা চালেই ভাজা হবে। এই জালটা উঠে গেলে আবার আরেকটা লট কিন্তু ঠান্ডা তেলে ছাড়তে হবে, কখনোই গরম তেলে নয়। তো দেখুন বন্ধুরা, এইভাবেই আমি কিন্তু 10টা সিঙ্গাড়া গড়ে নিলাম এবং একটা প্লেটে তুলে রাখছি। এরপর তো সার্ভ করার পালা। আপনারা বুঝতেই পাচ্ছেন বেশি অপেক্ষা করা যাবে না, গরম সিঙ্গাড়া হয়ে গেছে। তো বিকেলে বাঙালি বাড়িতে মুড়ির সঙ্গে সিঙ্গাড়া একটা খুব সুন্দর জলখাবার। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, আপনারা নিরামিষের দিনেও কিন্তু এই রেসিপিটি করতে পারেন। তো বন্ধুরা, আমার এই রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পুরো রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করব আপনারা এইভাবে বাড়িতে সিঙ্গাড়া তৈরি করবেন এবং আমাকে জানাবেন যে আমার এই প্রসেসে সিঙ্গাড়া করে আপনাদের কেমন লাগলো। আশা করছি খুবই ভালো লাগবে। অনেক ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। তাহলে আজকে বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। আপনারা যদি আমার রেসিপি পছন্দ করে থাকেন, আমাকে উৎসাহ দেন, তাহলে আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে।